সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। তো আজকে খুবই বিরল ঘটনার কথা আমি বলবো। খুবই বিরল ঘটনা, এমন একটি বিরল ঘটনা। তো এরকম ঘটনা খুবই বিরল এবং খুব কমই ঘটনা, এই ধরনের ঘটনা ঘটে থাকে। ঘটনা হচ্ছে সৌদি আরবে 20 বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ঘুমন্ত প্রিন্স আল ওয়ালিদ। আসলে 20 বছর কোমায় থাকা, আসলে কোমা কি আসলে অনেকে জানেন না, সেটি আমি পরিষ্কার করি। কোমা এমন একটি জিনিস, আসলে বিশেষ করে মস্তিষ্কের গুরুতর আঘাতের ফলে বা বিভিন্ন রোগের কারণে বা অক্সিজেন স্বল্পতার কারণে বা স্ট্রোকের কারণে মস্তিষ্কের এমন অবস্থা হয়, তিনি অচেতন থাকেন, কথা বলতে পারেন না। তো কোনো সারা উদ্দীপনা থাকে না তার। তো এরকম অবস্থায় যে 20 বছর পেরিয়ে গেছে, তো এটা অত্যন্ত বিরল ঘটনা। তো এই ধরনের বিরল ঘটনা হওয়ার কারণ হচ্ছে আসলে এটা 20 বছর এই ধরনের কোমার চিকিৎসাও কিন্তু অতি ব্যয়বহুল। তো এত বছর আসলে তারা অনেক কোটি কোটি টাকার মালিক, তিনি রাজা, মানে পরিবারের সদস্য। আর এই জন্য কিন্তু এত বছর এই লাইফ সাপোর্টে থাকার পর গত 19 জুলাই এই এই প্রিন্স সালমান কিন্তু মারা গেছেন। গত 19 জুলাই অর্থাৎ গতকালকে কিন্তু এই প্রিন্স সালমান না, এই প্রিন্স আল ওয়ালিদ, তিনি কিন্তু মারা গেছেন। তো খবর হচ্ছে সৌদি আরবের রাজপুত্র আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল মারা গেছেন। দীর্ঘ 20 বছর কোমায় থাকার পর শনিবার 19 জুলাই মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 36 বছর। তো এর আগে 2005 সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার পর কোমায় চলে গিয়েছিলেন তিনি। রোববার 20 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে 2005 সালে মাত্র 15 বছর বয়সে লন্ডনে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। সে সময় তিনি যুক্তরাজ্যের একটি সামরিক কলেজে পড়াশোনা করছিলেন। দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণে তিনি কোমায় চলে যান। এরপর তাকে সৌদি আরবে কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে স্থানান্তর করা হয় এবং সেখানে টানা প্রায় 2 দশক ধরে তাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হয়। তো এই যে লাইফ সাপোর্টে থেকে যে চিকিৎসাটা, এটি কিন্তু অত্যন্ত ব্যয়বহুল একটি চিকিৎসা। সাধারণ মানুষের পক্ষে এই যে 20 বছর লাইফ সাপোর্টের চিকিৎসা নেওয়া কখনোই সম্ভব না। তো আরেকটা বিরল ঘটনা হচ্ছে, আমি যেটা বলছি বিরল ঘটনাতে, এত 20 বছর কোমায় থাকাও কিন্তু সম্ভব না। আসলে এত বছর কোমায় থাকে না, তার আগে কিন্তু অনেক আগেই কিন্তু মারা যায়। তো এটাই হচ্ছে বিরল ঘটনা, এই জন্য আমি কিন্তু থাম্বনেলে বিরল ঘটনার কথা বলছি। এদিকে রাজপুত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক ইমাম পরিষদ। এক বিবৃতিতে তারা বলেন, দীর্ঘ এক সংগ্রামের পর প্রিয় রাজপুত্র আল ওয়ালিদ আমাদের ছেড়ে গেছেন। আমরা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং রাজ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তো এই যে প্রিন্স সালমান, যিনি এই ঘুমন্ত প্রিন্স সালমান নামে পরিচিত ছিলেন কিন্তু। তো এই সালমান কিন্তু বর্তমান যে রাজা সালমান, যিনি দেশটি শাসন করছেন বর্তমান, তারই কিন্তু পরিবারের একজন সদস্য। সম্ভবত তিনি হচ্ছে তার ভাগনা বা ভাস্তা হবে। তো প্রিন্স আল ওয়ালিদের বাবা প্রিন্স খালেদ বিন তালাল এক আবেগঘন বার্তায় বলেন, আমাদের প্রিয় সন্তান আল ওয়ালিদ আজ আল্লাহর রহমতে চলে গেলেন। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। অবশ্য দীর্ঘ 20 বছর কোমায় থাকলেও মাঝে মধ্যে আল ওয়ালিদ বিন খালেদ বিন তালালের হাত ও আঙ্গুল নাড়ার দৃশ্য ভাইরাল হতো, আর এটি পরিবার ও অনুসারীদের মধ্যে ক্ষণিকের আশার সঞ্চার করত। মার্কিন ও স্প্যানিশ চিকিৎসকেরা তাকে চিকিৎসা দিলেও কখনো সম্পূর্ণভাবে সাড়া দেয়নি তার শরীর। অন্যদিকে বাবা প্রিন্স খালেদ কখনোই আল ওয়ালিদ বিন খালেদ বিন তালালের লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পক্ষে ছিলেন না। তিনি বিশ্বাস করতেন জীবন্ত ও মৃত্যুর সিদ্ধান্ত একমাত্র আল্লাহর হাতে। 1990 সালের এপ্রিল মাসে জন্মগ্রহণ করা আল ওয়ালিদ ছিলেন প্রিন্স খালেদ বিন তালালের জ্যেষ্ঠ পুত্র এবং সৌদি আরবের বিখ্যাত ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাতিজা।
রোববার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। তো এই হচ্ছে এই কোমায় থাকার যে প্রিন্স সালমানের খবর। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।